পুরনো দিনের সেই ঐতিহ্য আজও গ্রামের মানুষ ধরে রেখেছে খুবই যত্ন করে। আধুনিকতার ছোঁয়া এলেও থেমে যায়নি আখ থেকে গুড় বানানোর প্রাচীন পদ্ধতি। গ্রামে গ্রামে আজও এভাবেই আখ থেকে গুড় তৈরি হয়। আর সেই দৃশ্য দেখে মন ভরে যায় কৃষকের। আমরাও দেখতে এসে আমাদেরও মন ভরে গেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে প্রথম থেকে দেখিয়েছি কিভাবে আখ থেকে গুড় তৈরি হয় এবং কি সেই গুড় কতটা স্বাদ তা আমরা আপনাদের খেয়েই বোঝাবো। ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সালাম, ইনশাআল্লাহ ভালো। আজকে আমরা যেখানে অবস্থান করছি এই জায়গাটার নাম কি? নাম হচ্ছে চর সাদিপুর, কুমারখালী, কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা, আপনার থেকে যদি কেউ গুড় সংগ্রহ করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই জন কি করবে? আপনার নাম্বারটাকে এখানে দিবেন নাকি উনি এখানে সরাসরি আসে নিতে পারবে? এখন ধরেন যে যদি আশেপাশের লোক হয় হয়তো তারা আসি নিতে পারবে, আর যদি অনেক দূরে হয় তাহলে হয়তো আমার মোবাইল নাম্বার দিবে। মোবাইল নাম্বার দিয়ে ফোন করলে আমি যখন আসতে বললাম তখন হয়তো আসেই সে গুড়টা সংগ্রহ করতে পারে। তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন আগে। 01744787012। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আপনি এইখানে এই যে গুড়ের চাষ এটা কতদিন ধরে করতেছেন? এটা ধরেন আমি যতদূর আমি ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে আমার বাপ এই গুড়টা এই কুশিরটা লাগায় এবং গুড় বানায় বিক্রি করে। মানে আপনার বাবার থেকে আমার আপনারা বাবার থেকে পাচ্ছেন? আমি এটা করতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমার বাবাও করে। মানে আপনার বাবারা আগে করতো, তারপরে আপনারা আছেন এখন? হ্যাঁ। আচ্ছা, এখানে প্রতিদিন বাবাও এখনো আছে, আমার বাবাও একটু সহযোগিতা করে আমাদের। মানে আপনাদের পাশাপাশি আপনার বাবা এখন আছে, যেহেতু উনি এখন মুরব্বী হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন এখানে কত কেজি হচ্ছে গুড় জ্বালান, মানে রস? হ্যাঁ, ধরেন যে রস 80-90 কেজি মতন গুড় বানাই আমরা প্রতিদিন। রাত দিন মানে সকালে একটা ধরি, দুপুরে নামে, আর দুপুরে একটা ধরি, রাত 8টা-9টায় নামে যায়। মানে 80 থেকে 90 কেজি গুড় আপনারা জ্বালান? হ্যাঁ। আচ্ছা, এই গুড় এই রস জ্বালানোর পরে কত কেজি গুড় হয়? 80 কেজি মানে 90 কেজি রস থেকে কত কেজি গুড় হয় দিনে? মানে 90 কেজি গুড় না, মানে কানস, আমরা কানস হিসাব করি। হ্যাঁ। কানস 12 থেকে 11-12 কানস রস জ্বালাই। জ্বালানির পরে সেই গুড় হয় হচ্ছে 40-45 কেজি গুড় হয়। কত ঘন্টায় হয়? আচ্ছা, এক কানসে তাও মিনিমাম কত কেজি রস থাকবে? তাও তো ধরেন 20 কেজি রস তো থাকবে। 20 কেজি মিনিমাম এক কানসে থাকবে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে কত সময় লাগে, মানে এই যে রস থেকে গুড় তৈরি হতে কত সময় লাগে? এখন রস থেকে গুড় হতে ধরেন নিম্ন তো 4 ঘন্টা তো লাগেই। 4 ঘন্টা লাগবে? 4 ঘন্টায় একভাবে খালি খড়ি দিতেই হয়, মানে আচ্ছা। জ্বালাতেই হয় একভাবে, কোনো সময় কামাই যাবে না। আচ্ছা, আপনারা কি এটার মধ্যে কোনো কেমিক্যাল দেন নাকি এইখানে যে গুড়টা যে এসে একজন নেবে এটা কি অরিজিনাল না কোনো ভেজাল আছে এখানে? এখন ভেজাল বলতে কি, আমরা যে গুড়টা বানাই, হ্যাঁ, এখন যদি কেউ আসি বলে যে আমাকে ভেজাল দিয়ে দেওয়া লাগবে তাহলে আমি দিতে পারবো, কিন্তু আমরা ইচ্ছাকৃত কোনো ভেজাল দিই না। এখানে কোনো ভেজাল নেই। আর এইখানে দেখতে পাচ্ছেন জমি থেকে ভাই হচ্ছে কুশির কাটতেছেন এবং এইটাই কিন্তু এখানে এই রসটা জ্বালানোর পরে এখানে গুড় হচ্ছেন, এবং কি আপনারা এটা দেখে এসে নিতে পারবেন। আর প্রতি কেজি গুড়ের দাম কত রাখতেছেন? প্রতি কেজি গুড়ের দাম মূল্য রাখতেছি আমরা 150 টাকা। 150 টাকা কেজি? জি। আচ্ছা, আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তারপরেও আর একটা কথা বলতেছি আপনাকে, আপনার ঠিকানাটা যদি আরেকবার বলতেন। হ্যাঁ, আমার ঠিকানা হচ্ছে চর সাদিপুর, কুমারখালী, কুষ্টিয়া। চর সাদিপুর ইউনিয়ন, কুমারখালী। সাদিপুর ইউনিয়ন। হ্যাঁ। চর সাদিপুর ইউনিয়ন, কুমারখালী থানা, জেলা কুষ্টিয়া। আর এই গ্রামের নামটা কি? গ্রামের নাম চর সাদিপুর। পাবনা থেকে খুবই কাছে, পাবনা দিয়েও আপনারা কেউ আসতে পারেন। কাছে, কিন্তু আমাদের নদী পার হওয়া লাগে না, মানে পাবনার পাশেই আমার বাড়ি। আচ্ছা, এটা কি প্রতি বছরে এখানে পাবেন? প্রতি বছরে এখানে পাওয়া যায়। কত বছর ধরে এখানে করতেছেন এটা? এখানে আমার বয়স ধরেন প্রায় 50, তারও আগের থেকে আমার বাপ করে আসতেছে। আচ্ছা। আমরাও 50 বছর ধরেই করি, আমার যে বয়স 50 বছর আগে, তাই 50 বছর ধরেই করি আসছি। কোন মাসে আসলে পাবে আপনাকে? এই তো মাঘ মাস, ফাল্গুন মাস, এর ভিতরে আসবে গুড়। আচ্ছা, আর একটা কথা হচ্ছে এই যে আপনি কুশিরটা চাষ করতেছেন,
এইটা হচ্ছে কি জাতের, মানে কুশিরের মধ্যে তো বিভিন্ন জাত থাকে। আপনার হ্যাঁ, কুশি তো অনেক বড় বড় দেখা যাচ্ছে। এটা বড় বড় দেখা যাচ্ছে। আমাদের এই কুশিরটা 14 হাত 12 হাত 14 হাত করে একটা কুশির হয়েছে। হ্যাঁ হ্যাঁ একটু দেখান, ভিডিওটা দেখেন। এই যে বাঁশ দিয়ে দিয়ে করে রাখছি, এটা ঠেকানি যায় না, ওই জন্যই বাঁশ দিয়ে বানায়, দুই পাশ দিয়ে কুশির দিয়ে এইভাবে বাঁধিয়ে বাঁধিয়ে রাখছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা রাখার পরে ধরেন 12 হাত 14 হাত করে একটা কুশির হয়েছে। এর কুশিরের জাত হচ্ছে লিগা হুলি যাবা কুশির। হুলি যাবা হুলি কুশি। যাবা কুশির। আচ্ছা, এটা ছোট থেকে বড় হতে কত বছর লাগে? এটা 1 বছর লাগে। 1 বছর। এক বছর পর আপনারা এটাকে 1 বছর কাটতে পর আমরা পারেন। কাটি 5 কেজি গুড় তুমি খাবে? হ্যাঁ, সবাই খাবে। সবাই খাবে। কি দিয়ে খাবে? কি দিয়ে খাবে? গরম আছে কিন্তু এটা। গরম ধরি এদের ঢাইলে যাবে না, এটা হলে মরে মেরে দিয়ে যাওয়া যাবে না। ঢালিলেন। এখন যে গুড়টা আপনি খাচ্ছেন, এই গুড় আর যেটা হচ্ছে গা মানে বাজারে বিক্রি করে, সেটা কি এক? না, কোনোদিনও এক না। এটা অরিজিনাল, এর মধ্যে কোনো কেমিক্যাল দেয়া নাই। আপনারা দেখেন এরকম গরম গুড়টাও আবার আমার হাতের সাথে গরম লাগতেছে কেবল, কিন্তু এই গুড়টা বানানো হলো। আর আপনাদের কিন্তু ভিডিওটা দেখালাম সবকিছু প্রথম থেকেই, কিভাবে প্রথম থেকে মানে আগের গাছ থেকে কাটা পর্যন্ত এবং কি রস করা পর্যন্ত, জাল দেওয়া পর্যন্ত সবকিছুই কিন্তু দেখাইছে আপনাদেরকে। তো এখানে গুড় খাচ্ছি, এত স্বাদ লাগতেছে, আমি এরকম গুড় কোনোদিনও খাই নাই, মানে আজকেই প্রথম জীবনে। আজকে প্রথম। আর এই গুড়গুলা কিন্তু একটু আটা, তাই না? খুবই আটা। তো আপনারা যদি কেউ এরকম গরম গুড় কিনতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কথায় আছে গ্রামের মানুষের মন নাকি অনেক ফ্রেশ হয়। আমাদের তারা অনেক ভালোবাসা দিল এবং আমাদের আসার আগে তারা আমাদের দুজনকেই রস খাওয়াইলো। তাদের ব্যবহার আচার আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।